আন্টি হচ্ছে তোমার জন্য গিফট নিয়ে আসছে। ওনার নাম হচ্ছে প্রথমা রক। ময়মনসিংহ থেকে চলে আসছে। এন্ড আপনি কোন ক্লাসে পড়েন? আমি হচ্ছে এবার ভার্সিটি ফার্স্ট ইয়ার। আচ্ছা আচ্ছা, কোন ভার্সিটি? আপাতত ভাবে পড়তে হবে, এবার এইচএসসি ক্যান্ডিডেট মানে অ্যাডমিশন দিয়েছি তো এই জন্য। আচ্ছা আচ্ছা, আমাকে বারবার বলতেছে আপনি প্লিজ আমাকে তুমি করে বলেন, বাট আমার একটা অভ্যাস কি যে আমি কাউকে তুমি করে বলতে পারি না, আমি সবাইকে মানে আপনি করে বলি। সো এটা আমার একটা অভ্যাস। এন্ড থ্যাংক ইউ সো মাচ। ইনি আমাকে আগের বারও একটা সুন্দর লেটার লিখে পাঠাইছিলেন আর আমার জন্য পারফিউম গিফট পাঠাইছিল। আর ওই পারফিউমগুলো আমি আমার একটা চেঞ্জিং, আপনি দেখছেন মনে একটা বেড়াতে আমার একটা চেঞ্জিং রুম আছে অফিসে, ওটার ড্রেসিং টেবিলের সামনে আমি ওগুলো রেখে দিয়েছি। আর আমার ছেলে প্রত্যেকবার এসে ইচ্ছা মতো ওইগুলা গায়ের মধ্যে মাকে আমি বলে আই তুই তো আমার এগুলো শেষ করে ফেলতেছ। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এত কিছুর কোনো দরকার ছিল না, বাট থ্যাংক ইউ সো মাচ। এটা কি, এটা আমরা খুলবো? ও থ্যাংক ইউ সো মাচ। সানভি আছে এখানে, সানভি সারপ্রাইজ আছে এখানে। সানভিকে একটু ডাকবা। হয় কি যে আমাকে মানে যে শুধু ছেলেরা গিফট পাঠায় তা না, প্রচুর মেয়েরাও আমাকে গিফট পাঠায়। এন্ড আমাকে মেয়েরাই বেশি ফ্লাওয়ার দেয় প্রচুর। আমি ওই দিনও বগুড়ায় গেলাম, যে দুনিয়ার আপুরা আমার সাথে ফুল নিয়ে দেখা করতে আসছে। সো এইটা আমার কাছে অনেক মানে কি বলবো যে মানে এটা লাইফে এটা সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। আর আমি অনেক খুশি যে আপনি এত দূর থেকে আসছেন। আমাদের ময়মনসিংহ এর মাইয়া, এন্ড আমার বাড়ি কিশোরগঞ্জ, আপনারা জানেন। এন্ড বৃহত্তর ময়মনসিংহ এর মানুষ আমরা। ময়মনসিংহ কবে শোরুমটা দিচ্ছি না তো সেটা বলবো। গুড কোয়েশ্চেন যে ময়মনসিংহে কবে শোরুমটা দিচ্ছেন। এন্ড আমি আজকে থাকে না যে একটু ডিফারেন্ট টাইপের লুক নেওয়ার ট্রাই করলাম, সেটা আমাদের একদম থ্যাংক ইউ সো মাচ। এটা আমাদের একদম ভেরি নিউ কালেকশন। তো এটা আজকে লাইভ হবে। এই যে সারপ্রাইজ, এই যে দেখেন অবস্থা, আসো দেখেন স্টিকার ম্যানকে দেখেন, আমাদের স্টিকার ম্যানকে দেখেন, মুখে হাতে সব জায়গায় সে স্টিকার লাগাইছে, পায়ে মুখে হাতে পায়ে সব জায়গায়। তুমি দেখো এটা একটা আন্টি, দেখো আমার কিসটা কই? ওর ও আছে গিফটটা কোথায়? আল্লাহ, এত কিছু আপনি কেন কিনলেন? থ্যাংক ইউ সো মাচ। এতটুকু কেন, মানে আপনি কি স্টুডেন্ট, মানে স্টুডেন্ট কেন এত কিছু করবেন? যখন ইনকাম করতে না না বুঝতাম, ঠিক আছে ইনকাম করে নিজের টাকা দিয়ে গিফট করতেছেন। এর ফ্রেন্ডরা আমাকে খালি কমেন্ট করে যায় প্রথমবার হয়তো এখন আপনাকে দেখা স্টার্ট করছে পর থেকে আমাদেরকে টাইম দেয় না, খালি আমার সবাই খালি আপনাকেই দেখে আমাদেরকে কোনো টাইম দেয় না। আর সারপ্রাইজ অনেক বেশি জেলাস হয় যখন দেখে যে সানভি গিফট পাইছে ও পায় না। এই জন্য ফার্স্ট জিজ্ঞাসা করতেছে আমার গিফট কোথায়। তুমি অনেক অ্যাংরি কেন? তুমি কি অ্যাংরি বার্ড? এটা কি তোমার জন্য? তুমি কি চকলেট খাও? চকলেট, এটাও চকলেট। তুমি আন্টিকে থ্যাঙ্কস দিছো? হ্যাঁ তোমার, আন্টিকে থ্যাঙ্কস দাও আগে। আগে ও মেক শিওর হইতেছে যে এটা ওর কিনা, তারপরে ও থ্যাঙ্কস দিবে। আগে ও হচ্ছে মেক শিওর হইতেছে। নাও, আর এটা হচ্ছে সানভি। সানভি তুই নিবা না? এটা সানভি। এখানে অনেকগুলো আছে, তুমি একটু খুলো তো ফাইন ভালো করে। এখানে অনেকগুলো আছে, আমি সুন্দর করে প্যাকেট করে নিয়ে আসি। এটাও খায় কারণ এটা বড় প্যাকেট দেখছে, এটাও খায়। ও কিন্তু এটা খায় না, বাট এটাও বড় প্যাকেট দেখছে এই জন্য ওকে তো অনেক ভালো লাগে আমার। ও এটা তুমি খাও, এটা তুমি খাও, এটা তুমি খাও। কারণ এটাও বড় প্যাকেট দেখছে, দ্যাটস ওয়াই ও এটা নিবে। ও খাক আর না খাক, এটা আমাকে দাও কারণ এটাও বড় প্যাকেট দেখছে। সবগুলোই ওর। ঠিক আছে, সানভি কি খাবে? আর তুমি আন্টিকে কি খাওয়াবা তাহলে? থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। বাট এগুলা আপনি যদি মানে বড় হয়ে নিজে ইনকাম করে কিনতেন আমি বেশি খুশি হতাম। থ্যাংক ইউ সো মাচ। একদম রাতে আমি যখনই লাইভে আসি ইনি হচ্ছে কমেন্ট করে এন্ড অলওয়েজ অ্যাক্টিভ থাকে।